Oh,
বাবারা, অভিমানের উচ্চ আসন ছাড়া না ছাড়া পর্যন্ত তাকে পাওয়া যায় না। সেই জন্য আমি একটা কথা বলি, সেটা ফিরোজ চান, জাহেদ চান, তাদের পক্ষ থেকে আমি ফিরোজ চাঁদের দেহটা জায়নামাজ করে আমি বিছিয়ে দিলাম। কৃপা করে আপনারা নিজের গান মনে করে বসবে। আজকের যিনি সম্মানিত সভাপতি, তিনি উভয় শিল্পীকে 500 1000 টাকা পুরস্কৃত করেছেন। আর আমি একটু কথা বলতে চাই, কথা বলতেই হবে। জোপের আড়াল থেকে যদি কাউকে বিষাক্ত সাপে দংশন করে, সে বিষ পূজাবদ্ধ দ্বারা জানলে না। কিন্তু অ্যাডভোকেট জালাল নামের কোন সাপ যদি ভক্তের হৃদয় মাকে দংশন করে, সে বিষ বাবা নামে না, বরং ঝাড়লে উজান ভাই। সে হল আমার স্নেহপদ সুমন সরকার। আজ এই চান্দের বাজারে কিছু তার কথা বললেন, ওনার পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাইছি। আর আপনারা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন। আমি এটাকে উপস্থাপনা করার জন্য দ্বারস্থ হয়েছি, এরকম যোগ্যতা আমার নাই। লেখাপড়াও জানি না, লেখাপড়ার হৃদয় মাঝে স্পর্শ করে নাই, তবু আপনাদের কৃপা বলে দাঁড়িয়েছি। অনেক কথা বললাম, টাকা দিলে তো কিছু কথা বলতে হয়, অনেকে বিরক্ত হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই টাকাটা কে? এই 2 টাকা কি কে দিছে? নাম বলো। হ্যাঁ, গানপ্রিয় আরো 2 ভক্ত সুমনকে আরো 100-200 টাকা পুরস্কৃত করেছে। জীবন পীর সাহেব, একটু বলি কথা, যিনি দক্ষিণ বলদারা গ্রামে সেই ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য এসেছে, সেই জীবন সাহেবের ভক্ত 100 টাকা পুরস্কৃত করেছে। যিনি এই মেলা কমিটির সম্মানিত পরিচালক সভাপতি, আমাদের দেলোয়ার মোহরি সাহেব 200 টাকা দিয়েছে। কে? আরে তুমি আগে দিলে না? এটা জীবন পীর সাহেব সুমনকে আরো 100 টাকা দিয়ে সম্মান করেছে। ধন্যবাদ সবাইকে। জালাল সরকারের ভক্ত সেন্টু সরকার সুমনকে আরো 100 টাকা প্রদান করলেন। বরন্ডি থেকে আগত উজ্জ্বল পেন্টার 100 টাকা দিয়েছে। আর তো নেই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। প্রতিবন্ধকতার সিঁড়ি চলতে চলতে জীবন আর শেষের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কেউ তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না, তবু আশার ভেলায় বেশে বেশে চলে এই জীবন নদী। সম্মানিত সুধী মন্ডলী, এখন আমাদের বিশেষ আকর্ষণ। আবারও বলতে হয়, মন চায় পরাণ ভরে ডাকি, পরাণ ভরে বলি, সে যিনি দেশের বাইরে যার এত নাম, যাকে বাইনা করে আনবো এরকম টাকা পয়সা আমাদের নেই। তারপরে সমনের ডাকে যেখানে আসছে, ফিরোজের ডাকে যে আসছে, সেই অ্যাডভোকেট জালাল সাহেব আপনাদের মাঝে এখন গান পরিবেশন করবেন। সরকারের মা জননী, সেই সুমন সরকারের মা 100 টাকা, আক্তার হোসেন ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। হ্যান্স পার্টিকেও কিছু দিয়ে, ওরা যাদের জন্য গান করে এরা ব্যতীত আপনারা অচল। সম্মানিত ভক্ত আশিকান, যিনারা টাকার মাধ্যমে আমাদের উভয় শিল্পীকে পুরস্কৃত করছেন,
আজকের মেলা কমিটি মেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার মোহরি কাকা 200 টাকা, পাশাপাশি আমার মা জননী তিনিও আশীর্বাদ করেছেন, আমার জীবন সরকার মামা সহ দরবারে অনেক ভক্তবৃন্দ আশিকান আমার বন্ধুরা অনেকেই টাকা দিয়েছেন। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, যারা টাকা না দিয়েও সুন্দর পরিবেশ দিয়েছে আমি সকলের প্রতি ভক্তি নিবেদন করি। কথাটা একটু বেশি হয়েছে, আমি এত ভালোবাসা কোথায় রাখবো? আমার ভালোবাসার ঘর নষ্ট। সেই পীরে কামেল, পীরে মুকাম্মেল, ছাদ ছুটি ছুটি বাদ আমার পাশে যিনি বসে আছেন জীবন সরকার আলসিস্তি নিজামী, আমার এই ক্ষুদ্র উপস্থাপনায় আমাকে 100 টাকা পুরস্কৃত করেছে, এটা আমার অনেক ধন্যবাদ। আমি আমার বুক ভরা ব্যথা এবং ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি বলছি, এই সুমন সরকারও আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ওনার প্রতি রইল ভালোবাসা। ধন্যবাদ। সরকার পান বিক্রেতা সুমন, সরি বিরজান সুমন সরকারকে 200 টাকা অন্য কোন কাজ জানি হাই বেশি আছে ভাই। সাধুবাদ ভক্তিবাদ জানাই যারা অত্যন্ত চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করেছে। আপনাদের ঋণ আমার চামড়া কেটে দিয়েও শোধ করে পারব না। যত লোক আপনারা মঞ্চে উপস্থিত হয়েছেন, তারপরেও মালিক যেন
একটু দয়ের নজরে রাখে। আজকে সম্মানিত উদ্বোধক মহোদয় রতন সাহেব উভয় শিল্পীকে 500-500-1000 টাকা দিয়েছে। বাহ। যারা যে নিয়োগ করে আমাদেরকে দিচ্ছেন, যে নেতৃবৃন্দ আসছে, আমি তাদের কাছে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা তরিকতের মানুষ যেন নিরাপদে থাকতে পারি। যার যার কর্ম সেই সেই করবে, যার যার ধর্ম সেই সেই করবে, রাষ্ট্র সবার, ধর্ম হবে যার যার। এই তরিকতের মাহফিলে আজকে চমৎকার একটা পালা, সমস্ত পালার শ্রেষ্ঠ পালা হলো গুরু ভক্ত, গুরু শিষ্য পালা। বাবা সাউন্ডের প্রশংসা করতেছি, জরিমানাও কিন্তু আমরা করবার পারি। দেখে দেখে কাজ করবো। তবে একটা অ্যাডভাইস করি, অ্যাডভাইসটা হলো কোন অলি আল্লাহর দরবারে যদি সাউন্ড নিয়ে যাও বাবা, যে দরবারে যাইবে ওই দরবারের মালিকটা একটা ভক্তি দিও। খারাপ মেশিন নিয়ে যাবে ওটা ভালো হয়ে যাবে। আল্লাহ ওলিদের মাধ্যমে সব পারে। তিনি সাগরকে পাহাড় বানায়, পাহাড়কে সাগর পারে। আর বাম হাত দিয়ে টিপি করবে, টিপি করলে তো মেশিন ভালো থাকে না। একবার ফিক্সড করে রাখো আমাদের কানের সে বাবা, তোমার কানটা থাকবো সুন্দর। জানিয়ে বিষয়ের কথা বলবো না, আমি একটা মিউজিকের মধ্যে আসা যাওয়া সীমাবদ্ধ রাখবেন, তারপরে চলে যাব পালা গানে। চলো।
আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রতিধ্বনি আসে একটু বন্ধ করতে হবে, প্রতিধ্বনি একটুটা কমাই দিতে হবে। ধৈর্য দয়া ক্ষমা মহৎ গুণ সেটা আপনাদের আছে। আগে এই কথা যারা একটু বেশি বলে তাদের একটু ত্রুটি হতেই পারে। বেশি কথা বললে দু একটা কথা ভুল হতেই পারে। আমি ভুলের ক্ষমা চেয়ে গুরুগঞ্জের আলাপ আলোচনা করবো, সে জ্ঞান তো আমার কিছু নেই। গুরুগঞ্জে যারা আছে, আমার চাহির পাগল আছে, আমার তবিজ পাগল আছে, তজিম পাগল আছে, আছে আমাদের রশিদ বাবা, পাঁচপঞ্চজন হল ভাইয়া, যাদের থেকে গুরু ভক্ত গুরুগঞ্জের বাণিজ্য গুরুচরণে অর্পণ করে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরুর কাছে দয়া চাই। গুরু ভক্ত পালা আলাপ আলোচনা করবো, মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমাদের ওই শিল্পীর আসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অবমানী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য পাঠপাঞ্জনা হলো ভাইয়া, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক আমার আজকে জাকির চাঁদের জয় হোক। এই কোনো অভিনয় নয়। সুমন সরকার অত্যন্ত চমৎকার নিষ্ঠার সাথে ভক্তি চুমন নিবেদন করে কিছু নজরানা দিয়ে পালা গান শুরু করেছে। আমি ধন্য। এই নজরানাটা প্রত্যেকটা গুরুকে দিতে হয়, দেখা হওয়া মাত্র। সেটা পুরাণে সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে আছে। আমার রাসূলকে বলা হয়েছিল, আমার রাসূলকে যারা ভালোবাসে তারা যেন আমার রাসূলকে কিছু টাকা পয়সা সম্মান করে। সেখান থেকে আমাদের তরিকতের মধ্য দিয়ে আওলাদের রাসূল যারা আছে, পীর মুর্শিদ যারা আছে, দেখা হওয়া মাত্র যদি টাকা থাকে কিছু টাকা, টাকা নাই তাহলে একটা ফল, তাহলে একটা ফুল, কিছুই যদি না থাকে অন্তত নিজের কাছে যেটা আছে সবচেয়ে পবিত্র সেটা হলো 2 চোখের জল। এটা গুরুচরণে নিবেদন করতে পারি ভক্ত হিসেবে। আমরা পীর ধরছি, রাস্তা দিয়ে পীর যাইতেছে, সালাম ভক্তি করলে কি আমাদের ইজ্জত নষ্ট হয়ে যায় নাকি? আমার এই যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে দেখবেন যাই অবশ্য হরিবাস করে কিন্তু জোকার দেয় না, গুরুত্বই দেয় না। পাশে আবার মুসলমানও কি ঠাক্কাই করে নেয়। ধর্মটা এখন ভয়ের মধ্যে চলে গেছে, ইজ্জতের মধ্যে চলে গেছে। কিন্তু প্রকৃত তিনি আত্মসমর্পণ করেন, তিনি হলেন মুসলমান। তিনি গুরু পদে আত্মসমর্পণ করেছেন, তিনি সম্মানী কাজিমি চিন্তা গুরু কদম পুরুষ। কদম শব্দ তো পা, বোঝ মানে চুমা দেওয়া, গুরুর পায়ে সে চুমাটা দেবে। তার সে বেশি ধরা ধরছে আমার লেখা একটা গান, যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান, সংক্ষেপে দাও তার রেখে গেলেন পাকুড়া। কোরআনে প্রথমে বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি,
বিসমিল্লাহ বরকত থাকি দেখাও একটু বর্তমান উম্মুল কুরআন সূরা ফাতিহা যারে কয় উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় কুরআন বাকারা দিয়ে শুরু কুরআন লাস্ট থেকে শেষ সূরার নাম সূরার আছে 6টা আছে প্রায় সন্ধান সবাক কোরআন কোথায় পাবো জানতে জালাল সরকার প্রশ্নটা আমারটা দিয়ে আমারই করছে এটা আমার না এই কালামটা বাবা পাঠাইছে আমি খালি কলম দিয়ে সবকিছু তো তার আপনি কেমন আছেন? তার আগে প্রশ্ন হলো আপনি কেমন আছেন হ্যাঁ? ভক্তের খবর যদি গুরু জানে গুরুর খবর ভক্ত জানে না জানে আমি কেমন আছি তুমি আমার যেমন রাখছো আমি কেমন আছি আমি সবসময় বড় দেখাইতে আছি সুমন সরকারের নিয়ে ওটা আমার রশিদ চান্দের নাম আপনাদের কানে কানে পৌঁছে দেয় আপনাদের স্মরণ ধরিয়ে আসতে পারে এটা যদি ভালোভাবে পারে তাহলে আমি খুব ভালো আর যদি রাস্তায় বইলে থাকে ডাক দেখে বাইনা না করে তাহলে আমার কষ্ট আমি মন্দের ভালো 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 কখন ভক্ত যখন ভালো রাখে গুরু তখন ভালো আলহামদুলিল্লাহ মানে ভালো লাগছে জবাব সবাই দেয় কিন্তু আমি যে তোমার নিয়ে দেখাই যায় জানালে তবে আমি চাই তোমার দ্বারা যদি তৈরি করতে আমার কোন সুনাম সুখ্যাতি তুমি অর্জন করে দিবে বাবা এটা আমি চাই আমার ভাইয়ের রশিদ চান আমার যেটুকু দিয়ে গেছে এটা আমি কোটি কোটি শুকরানা আদায় করি আমি তার কোন গান করে আমার জীবনে শেষ করতে পারবো তবে তোমার কাছে চাই তোমার দিয়ে এই শিল্পী জগতের তরিকত জগতের কোন কলঙ্ক যেন না আসে পীরের হাতি রাসূলের হাত তোমার পীরে পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত রয়েছে তাতে হাত দেখাবো হাত দেখাবো
তিরক্ষয়মের পরে এটাকে ঈদের রাত্রি বলা হয়। আমার দয়াল নবী পর্দা নেবার আগে জীবনে একটা হজ করছে। আমি কই হজ করতে গেছে, কিন্তু তাকে হজ করতে দেওয়া হয়নি। আমি লিখি যেটা বিদায়ী হজ, এই হজ 12 দিন হজ শেষ করে উনি রওনা দিলেন মদিনা। সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হবে। উনি যে উটের পৃষ্ঠে ছিল, ওই উটটা হাঁটু পর্যন্ত বালুর মধ্যে বেড়ে গেছে, উট সামনে চলে না। শেষ আয়াত নাজিল হয়েছে, তোমার আহলে বায়াতরা ঘোষণা করে দিতে হবে। অর্থাৎ মাওলাইয়াত ঘোষণার দিন এসে গেছে, আমাদের ইসলামটা কার উপর প্রতিষ্ঠিত থাকবে। 6 লক্ষ মুসলমান ছিল বাবা, তখন তো বাইক ছিল না। 3টা উটের গদি একত্র করে নিয়ে আমার রাসূল সবাইকে চারদিকে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করলো আমি যা বলি তাকে তোমরা শুনতে পাও? সবাই বলল সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলতেছেন তাহা মনে হয় আমাদের কানের কাছে এসে বলছে। আলহামদুলিল্লাহ। বললাম আমার এটাই বিদায় হজ, আর তোমাদের সাথে আমার হজ করা হবে না। আমার পরম বন্ধুর বাসরে আমি চলে যাব। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আমাদের পরবর্তী ইসলাম শিক্ষাটা আমরা কোথায় করব? আমার দয়াল নবী বললেন তাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কয়টা? একটা হলো কোরআন, যে কোরআন মানব মুক্তি সংবিধান। আর একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখন কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা কি? আমার দয়াল নবী মাওলানা ইশারা করে মন সে চাইতে নিয়ে বগল তলা দিয়ে 2টা হাত পুরো বাড়াইয়া দিয়ে ঘোষণা করলে মান কুতুব মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যাদের মাওলায় ধইতে আলিও তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে বাবু হয়, আমি ইলমের শহর, আলী হইল তার দরজা। আহলে বায়াত ঘোষণা করলেন সবার কোরআন বাক্যযুক্ত কোরআন, এটা মাওলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরে। কাবা ঘর কার ঘর বাবা? কথা বললে কার ঘর? আমাদের মুসলমানদের কেবলা হইল কাবা শরীফ। কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, আর কারো জন্ম হয়নি, কোনদিন হবে না। সেখানে শেরালি শের খোদা মুশকিল কোষা মাওলা আলী ওয়াসু, অর্থাৎ আল্লাহর চেহারা। মাওলা শব্দের অর্থ প্রতিনিধি। আল্লাহর ঘরে কে আসে? যার ঘর সেই তো আসে, নয় তার প্রতিনিধি আসে। তার ভিতরে নাই আলী, তার ভিতরে লোক খালি। যত আসছে আলী, সবার মধ্যেই থাকে আলী। এই জন্য আতি আল্লাহ আতি রাসূল ওলি আল্লাহ মিনকুম কোরআনে ঘোষণা। তাবিদের উপর আল্লাহ, আল্লাহ রাসূলে, আর তাবিদের উপর ওলি আল্লাহ। 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা ইউমিনুনা ইয়াদুল্লাহ তাআলা ফাওকা আইদিহিম। রাসূল, তোমার হাতের উপর হাত দিয়ে যারা বাইক গ্রহণ করলো, তারা নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে বাইক। তাই এই গানের কলিকে বলা হবে।
মতো পাইলে সংসারে রাজকরণীর মতো পাইলে সংসারে জাতির পাগলের মতো পাইলে সংসারে কবির চাঁদের মতো একজন পাইলে সংসারে কবির চাঁদের মতো পাইলে সংসারে চাঁদের মতো পাইলে সংসারে আলোক চাঁদের মতো পাইলে সংসারে যখন সুখে দাও জীবন যখন জীবন সুমন সরকার শিষ্য হয়ে আমায় জিজ্ঞেস করে ধন্য বাবার ধন্যবাদ এভাবে জিজ্ঞেস করে এভাবে জিজ্ঞেস করে জিজ্ঞেস চমৎকার ধন্য বাবার পূর্ণ বেটার ধন্যবাদ ধীরে ধীরে বলবো কথা শুনবে লক্ষ্য করে এভাবে রাজা সরে গেল জিজ্ঞেস ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা সুন্দর লক্ষ্য করে মানুষ জানে পরিকার ভাই বিসমিল্লাহর বরকত রাখি আমি নগদ দেখতে চাই নগদ দেখতে না পাইলে সারা সারি বিসমিল্লাহর বরকত আমি বলিতে চাই তবে নীরবতা পালন করছে নীরবতা পালন করছে সভাতে বসিয়া এইভাবে থাকলে সুন্দর গান গাইতে পারবো আমরা আসলে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এইভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকলে আমরা দুজন বিসমিল্লাহর বরকত থাকি বাবা ধীরে ধীরে বলবো কথা আমি ধীরে ধীরে বলবো সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুমন সরকারের প্রশ্নের জবাব দিই পুলিশ তো একটা চাই মারো হ্যাঁ আর উপরে থাকি রেডি থাকুন না বসে নি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথমেই শুরু আচ্ছা বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু এই বিসমিল্লাহ আমরা পাঠ করি কেন বরকতে কি বরকত হয় বিসমিল্লাহর বরকত থাকে আমি এই লাউড স্পিকারটা ধরলাম আমি 100 টাকার নোট বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআনের মধ্যে রেখে দিলাম ওটা 6 মাস আর 6 বছর পরে যদি ভাই দিল দেখি দুইটা হইব না এটা একটাই থাকবো 100 টাকা কি 500 টাকা হইব কি কথা বল না কেন তাহলে ভক্ত আমি বুঝাবো কি দিয়া বিসমিল্লাহ বরকত
যে বিসমিল্লাহ হয় না ওজন দুনিয়ার দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি। আমি এটা গাইতেছি, এটা জানি কি রে? আমের নামে খবর নাই, কাম করলে সে মূল্য পাবে, সাধনায় একটি খাটা বেজা গাই না জায়গা মতো। পাঞ্জাবি আগে আসিল কি কাপড় হয়েছে কিসে, সুতা হয়েছে কিসে, তুলা হয়েছে কিসে, গাছ হয়েছে কিসে, বীজ কি? এই বীজ ভীষণ ধাতু থেকে তৈরি হয়েছে। বিসমিল্লাহতেই সমস্ত কিছু সৃষ্টি। কোরআনের সারসংক্ষেপ হইল সূরা ফাতিহা, ফাতিহার সারসংক্ষেপ হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারসংক্ষেপ হইল বেহরফ, বেহরফের সারসংক্ষেপ হইল নিচের নুকতা। মাওলানা বলেছেন আনা নুকতাতুল তাহা, সৃষ্টির নুকতা রূপে মাওলানা, নুকতা হইতে নুকতার উৎপত্তি। আওয়াজ হয়েছে কোন, কোন হয়ে যাও, ইয়া গুণ হয়ে গেছে কি কোন কাপ নুন, কাপ হইলে কালেমা, নুনে হইলে নবনিত্য রূপ। কালেমার সুরতে নবনিত্য রূপ প্রকাশ পেয়েছে। এই যে আপনারা এত মানুষ, কারো চেহারার সাথে মিল আছে? নাই। কণ্ঠের সাথে মিল আছে? কণ্ঠের সাথে মিল নাই। হাতের লেখার সাথে মিল আছে? টিপসের সাথে মিল আছে? গন্ধের সাথে মিল আছে? সম্পূর্ণ বেমিসাল। বেমিসাল করে বিসমিল্লাহর বরকত আমার পিতৃমস্তক হইতে, বাবা হইল অসুখ, মার কাছে হইল সুখ। এই যে আসুক আর মাসুক, বাবা হইল অসুখ, মার কাছে সুখ। এই আসুক আর মাসুকের মিলনে দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল তার সৃষ্টি রহস্য। মরাল সাবজেক্ট হিউম্যান বডি। একটা মানুষের গুরুত্বপূর্ণ সত্তা হলো তার সৃষ্টি রহস্য। আমার বাবা আশেক হয়ে আমার মার প্রেমে, মাসেক আর আশেকের মিলনের ফসল তুমি সুমন সরকার, আমি জালাল সরকার। যাওয়ার সময় তো আদা তো লাও না, আসার সময় 2 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি একটা দেহ। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাখলুকাত ফিল আরদে প্রতিনিধি করে পাঠাই দিছে। এখন সৃষ্টির প্রতিনিধি আমরা সবাই মানুষ। মানুষ হয়ে কেউ জন্ম নেয় কি বাবা? মানুষ হতে হয়। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তার মানুষ হইতে কয়জন? আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ, আছে না? কারো গায়ে লেখা আছে? নাই। তাহলে অমানুষ চেনা যাইব কেমনে? এটা ব্যবহারে। এই জন্য মানুষ হতে হয়। লালন সাইজি বলেছেন, আমাদের আত্মদর্শনের বৈজ্ঞানিক লালন সাইজি, যেটা ইউনিভার্সিটিতে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন, একটা দর্শন আছে বাউল দর্শন, অনার্স যারা পড়ে, অন্তত অনার্স যারা পড়ে তাদের এই বাউল গান শোনার মতো যোগ্যতা আছে। কিন্তু আপনারা যারা গুরু ধরা মানুষ, ওই অনার্স লাগে না, আপনারা গুরু জ্ঞানী হইলে আপনারা বুঝতে পারেন। একটা পুঁথিগত বিদ্যা আর একটা গুরুমুখী বিদ্যা। পুঁথিগত বিদ্যা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি চাই গেলে মাদ্রাসা, মসজিদ, মক্তব, পাঠ্য পুস্তকের মধ্যে পাওয়া যায়। বাতে নিলে পাইবেন কোথায়? বাতা নিলে যার মুর্শিদে মোকাম্মে তাকে জানাইয়া দিবে। তাই বিসমিল্লাহ এটা হেফাজতের জিনিস। বাবা আমি মুখ দিয়ে বিসমিল্লাহ পেলে বরকত হয় না, কেন হয় না? আমি তো মুখে মিথ্যা কথা বলি। এই বিসমিল্লাহ পাঠ করার আগে বরকত হন লাগবো নিজে। বিসমিল্লাহ হলে 3টা ভাগ, 6 হলো মুখে, 6 হলো হাতে, 7 হলো লিঙ্গে। কুকথা, আকথা, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা কথা,
কথার মধ্য দিয়ে মানুষকে সাজা দেওয়া, কথার মধ্য দিয়ে মানুষকে আঘাত করা, এগুলি এই 6টা বাদ দিতে হবে মুখ থেকে। বলতে হবে সত্য কথা। দয়াল তোমার যেদিন মুরিদ করছে কয়ে দিচ্ছে সুমন সরকার, বাবা তুমি কিন্তু ওই আজকে থেকে মুরিদ হইলে তুমি তোমার রসুলকে শুয়ে শপথ করো, রসুলের নাম হইলে আলামী অর্থাৎ বিশ্বাসী, যে তরিকটা নিলে বাবা জীবনে কিন্তু আর কোনোদিন মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা বর্জন করতে হবে। হাতে চুরি করা, ডাকাতি করা, অথবতাই করা, অথবতে ব্যয় করা, এই হাত দিয়ে কাউকে আঘাত করা, এগুলো বন্ধ করতে হবে। হাত দিয়ে করতে হবে সৃষ্টি জগতের সেবা, হাত রাখতে হবে পবিত্র, যাতে কোনো অপরাধের সাথে হাত জড়িত না থাকে। যেদিন গুরুর কাছে মুড়ি ধরেছ, গুরু করে দিছ জালাল সরকার তোমার হাতটা কিন্তু ভালো রেখো। এখন ভালো হাত আল্লাহ পাঠাই দিছে। আমি গেলাম আমাদের আলম পিসাবের বাড়িতে, আলম পিসাব কইতে যাই জালাল সরকার আইছে, টাকা পয়সা সারি টেনে রাখিস না, কিন্তু হাতটা ভালো না। ভালো হাত, এখন আর আমার হাত ভালো নাই, এই হাতটা ভালো রাখতে হবে। আর লিঙ্গে হইল 7: হস্ত মৈথন, সাম্য মৈথন, অভিচার মৈথন, ব্যভিচার মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, কামাচার মৈথন। তারপরেও যদি কখনো এটা তোমার খলিত হয়ে যায়, সম্মুখপুর সালাতের মধ্যে দিয়ে আবার সংরক্ষণ করতে। আমার রসুল বলছে তোমার পবিত্র জবান লজ্জার স্থানকে তুমি হেফাজত করো, তোমার দেহটা পবিত্র থেকে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সাইজি বলেছেন পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। এই গেল তার বিসমিল্লাহর ফয়সালাটা। বিরক্ত হইতেছেন না তো আপনারা? হ্যাঁ, এই বিসমিল্লাহকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরু ধরতে হয় কেন? ওই যে সুরা বাকারা হলুদ রঙের গাভী চাইছে, ওটা তো গাভী না, যেটা বাচ্চা প্রসব করে তাকে বলা হয় গাভী। ওটা কেবল যৌবন আইছে, এই যৌবনটা আসছে, এই যৌবনটা আসলে এই যে গুড়া কালার বুড়া কাল, এটা তো কোনো কালই নেই। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে। হ্যাঁ, যুবক থাকিতে যে বৃদ্ধের স্বভাব নাই, বৃদ্ধকালে যুবক থাকিয়া। বাবারে এমন টাইমে মুড়ি ধুইছি, এমন অনেক ভক্ত ভাই মুড়ি ধুইছে তরিক বুঝে না, কি করছে তবা করছে, গেছে যান আপদ পালা, যদিও ধরে আছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় পায়া। কাজ কি আর দেখা সাক্ষাৎ আগে উজা পরেও। আমার মেয়েটারে বিয়ে দিলাম, স্বামী সংসার করে না, ও বিয়ের আগে উজা পরেও। বছরে একটা দিন দাম মেলার মধ্যে আসে, তাও কত কষ্ট দুনিয়াদারি টেনে ধরে রাখে। টাকা যদি 500 কাছে 1000 দর করে আমার পিসা বলে বেপর হয়ে যায়। আরে বেটা, সব যদি গুরু পদে দিয়ে সবই যদি দিয়ে থাকো, এই চুক্তিতে তো আপত্তি কে? দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যাবে। দিয়ে যা পাওয়া যায় তার নাম দয়া, করে যা পাওয়া যায় তার নাম কৃপা। তোমার একটা সন্তান, তুমি মা বাবারে ভাত দিলে না, লেখা রাখো তোমার সন্তান তোমার ভাত দিব। বাবা বলছে একটা দপ্তরে দিতে যে কৃপণতা করে, মালিক তো দেখে সব, মালিকের কাছে তো মালের অভাব নাই, মালিকও তার ওইভাবেই দিয়ে দেয়। সেটা হলো যার যার গুরু দত্ত। তুমি যেরকম দিবা ওই রকম পাইবে, যত গোলামি তত সেলামি। গোলামিতে কম পড়লে সেলামি কম। বাবা বলছে 1 চুল ভাত 1 চুলি দুধ। ভক্ত হলে গুরুর ভুক্তভোগী, ভুক্তভোগী না হলে ভক্ত হয় না। এই যৌবনটা থাকতে
গুরুর কাছে যে মুড়ি ধন লাগবো, কেন মুড়ি ধন লাগবো? এটা বিয়ার আগে মুড়ি ধন লাগবো। বাংলা সাহেব লাহকি সাইরিকা শয়তান, তার পীর নাই, তার পীর হইলে শয়তান। আমি যুবকদের জন্য বলে যাই, যারা বৃদ্ধকালে মুড়ি ধইছে আমি তাদের উদ্দেশ্য বলি, বাউল গানটা সপরিবারে শোনার দরকার। আমি ভালো কিছু করতে পারি নাই, এমনকি আমি মুড়ি ধইলাম, আমি বিয়ের আগে মুড়ি ধইতে পারি নাই, সন্তান জন্ম দেওয়ার আগে মুড়ি ধইতে পারি নাই। কারণ সন্তান যদি জায়গা শুনে জন্ম দেওয়া যায়, তাহলে অলি জন্ম দেওয়া যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, তার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে সাল্লাহ অলি। আমি তাও পারি নাই, কিন্তু আমি লাস্টে আমার যে সন্তানটা হয়েছে, আমি আমার ওই ফিরোজ চান্দের কাছে দিয়ে, আমি ওই আলম চান্দের কাছে দিয়ে, আমি আর একজন কামেল মুর্শিদের কাছে দিয়ে, আমার ছেলেটা যদি মানুষ হয়, আমি একটা ভালো মানুষের বাবা হতে চাই। বিয়ার আগে মুড়ি ধোয়া দরকার। এটা হলো যৌবন। এই যে হলুদ হয়, হলুদ রঙের গাভী, এই যে যৌবন, ইত্যাদি যৌবন আসেন দেখে তার একটা হলুদ রং আছে। এটা নূর, নূর, দয়াল নবীর নূরে নূরটা যেটা যার মধ্যে প্রস্ফুটিত হয়, সে তখন সাবালক হয়ে যায়। এই নূরটাকে অপচয় করা যাবে না। সে করে অপচয়, তার হয় দেহ, সে হয় ভোগী, সে হয় রোগী, আর সে হয় ত্যাগী, সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই, সে আবার যোগী হয় কেন? পোলা তো ডাঙ্গরের সামনে ঘটক লাগছে আমাদের কহিনু দিছে বিয়া করাইয়া 3 মাসের মধ্যে ঘর থাইবে না। বন্ধু বান্ধব ডাকে, সুমন সরকার ব্রাজিল আর আর্জেন্টিনা, কয় না রে দাদা শরীর ভালো না, মাঠে যাবো না। হঠাৎ এখন খেলার মাঠ ওনার বাড়িতেই দাও মাসে পরে অর্থ লাগিয়েছে, এখন কিরাই কিরাই বাড়ি লাগে। চোখটা গেছে কত মেরে কালা হইয়া, মাথা গেছে ভিতরে মনে হয় সাঁতার দেখা যাবে, পেটটা ডগ হয়ে গেছে, কুয়াটা মরে গেছে। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাঘ রেসে ভগবান রে, নাকের নিঃশ্বাস আমার কুয়াটাকে খেয়ে ফেলেছে। এরকম কই না, আপনার বেলাটা একটু কম কয়, আমার বেলাটা একটু বেশি কয়। নিচের নাকটা ফুটা করেছে, বাতাস ভালো না, নিচ নাক দিন দিয়ে দেয়। আর আমি জানার সরকার কই পরের মেয়ে ধরতাম না, গোয়া ভালো না। আমাদের ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা না, আমার শুকুর ভাই কইছে রূপবান যাত্রা। আমার দাদা খুব রূপবান যাত্রার প্রেমিকা ছিল। মা খালারা তোমরাও কি মাথা করে পারবা? সারা রাত বইতে রূপবান যাত্রা দেখি, বেদের মেয়ে জোসনা দেখি না। নাম হইল রূপবান, রূপ চোখ বান, রূপবান। গুরু যেদিন তোমার মুরিদ করছে, গুরু কইছে তুমি আমার দেখে রাখো, দেখে রাখো, যেখানে যে অবস্থায় থাকো সবসময় জানি আমাকে তুমি মনে রাখো। জীবনে যতদিন পয়সা থাকবে, মৌতের সময় কবরে, আসরে, ময়দানে, পুরস্কারে সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে স্মরণ রাখবা, গুরু তোমার উদ্ধার করবে। কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম। এইভাবে তুমি তোমার গুরু রাখে। তুমি জন্ম নিছ মুসলমান পরিবারে,
কোরআনে কইছে মুসলমান না হয়ে কবর আসিও না। নামাজ পড়লেই মুসলমান না, টুপি মুড়িয়া দিলেই মুসলমান না, লেবাস পড়লেই মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ। আগে তুমি মুসলমান ছোড়া নাস মুসলমান, তারপর তোমার হতে হবে মুমিন, তারপর হতে হবে তোমার মুত্তাকি। নারী প্লাম মিম তালিকার কিতাব লাগাইভাবে হুদাল্লিন মুত্তাকিন। এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, মুসলমানের জন্য পথ প্রদর্শক না। আগে মুত্তাকিন, তারপর হতে হবে তোমার আমানু, তারপরে তোমার হতে হবে ইনসান। ইনসান শব্দের অর্থ ইনসাফকারী। ইনসাফকারীকে যিনি নিজের বিচার নিজে করে চলে তিনি হলেন ইনসাফকারী, তার বিচার পর্যন্ত করার কেউ আসবে না। তারপরে তোমার হতে হবে মুমিন। মুমিন হবে কখন? আর একটা নাচ আছে খান্নাস, তোমার মধ্যে একটা খান্নাস আছে, এই খান্নাসটাকে তোমার কোরবানি করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এটা কোরবানি করে দাও। কুল বিল মুমিনার সাল্লাহ। কুল বিল মুমিনার সাল্লাহ। মুমিনের কাল্ব আল্লাহর আসন। as-সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। as-সালাতুল মিরাজুল মুসলিমিন লেখা আছে নাকি? আমানু, মুত্তাকি, ইনসান, তবে মুমিন। মুমিন না হলে তার মিরাজ হবে। এই জন্য সূরা মাউন নাযিল হইছে। এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। মুসল্লি কারে কয়? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, তাকে কয় মুসল্লি। এটা কোনো বৈয়ক্তিক কথা বলে, কোনো অলিক কথা বলে। যারা লোক দেখানো নামাজ পড়ে ফাউলিল মুসাল্লিনা, এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। তাহলে আগে ছিল মসজিদা, ছিল কাঁচা, মানুষের ইমান ছিল। এখন মসজিদ হইতেছে পাকা, মানুষের ইমান হইতেছে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ভালো করে। এখন যে আমি ভালো হইতে পারি না, এটা আমার দোষ নাকি নামাজের দোষ? আমার দোষ। এক ওয়াক্ত করে নামাজ পড়ে যদি একজন করে মানুষ ভালো হইতো, বাংলাদেশে কোনো খারাপ মানুষ থাকতো মেয়েরা? সালাত হলো দর্শন। এতটুকু আমি বললাম। আর ওই যে খান্নাসটাকে, এটা আমাদের মধ্যে যেমন খান্নাস আছে, আবার ওই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী অবলম্বী অনেক কর্তা করতে গেছে, ওনাকে দু এক কথা কম লাগে নাকি? কালী পূজা গেল না কয়েকদিন আগে? কি রে বাবা, কালী পূজা গেছে। কালী পূজা গেছে, হাত কয়টা? কালীর হাত কয়টা? আপনারা তো ভালো করে দেখেন না, আপনারা পূজা দেয়, আপনারা দেখার আমরা শিল্পীরা দেখি। কালীর হাত হলো 4টে। একটা হাত সামনে বাড়াই, আর একটা হাতে সরা, একটা হাতে একটা মন্ডু, একটা হাতে খড়গ, গলায় হলে মন্ডু মালা, শিবা হইল মাল লাল, ঠোঁটরা মা হইল বস্ত্রহীন উলঙ্গ। এই মা পছন্দ করে কি কালী পূজা খেলে পাঠা বলি দেয় না? পাঠা বলি দেয়। মা কয় পাঠা। ও যদি প্রেম জ্ঞানে আসে, মাতৃ জ্ঞানে আসে, ওর উপরে দয়া আছে, রহমত আছে। আর যদি কাম ভাবে তাকায়, মা কয় এই যে খড়গ, এই খড়গ দিয়ে আমি মন্ডু সেট করি, হাতে আমার একটা মাথা, গলায় মন্ডু মালা। হ্যাঁ, পাঠা বলি দেখেন, পাঠার গাও খুব গন্ধ, কেমনি গন্ধ? পাঠা খালি বউ বউ করে। একটা পাঠা যদি বাতাসে বুঝে ঘাটি মধ্যে গেলে আপনি বমি করে দিবেন। আমি একদিন দিছি, মাইন্ড করেন না, অনেক পুরুষের মধ্যে ওই পাঠা পাঠা করে, তাদের রেসালত আছে। আমরা আসুন প্রস্রাব করে দিয়ে আতরের গন্ধ কইছে। এখনো যদি কোনো গরু প্রেমী কোন ভক্ত গরুর দেহে রূপান্তর হতে পারে, তার মধ্যে দিয়ে ওই রকম সুগন্ধি বের হয়ে যাবে। এই জন্য একটা চিকনের কথা কই, ওই যে মা কালী পূজা খালি ওখানে দিচ্ছে ওঠে না, প্রত্যেকের ঘরেই মা কালী আছে। উলঙ্গ হয়েই রক্ত। এক ফোঁটা পিছে যদি একটা মানুষের জন্ম হয়, তাহলে কি এক ফোঁটা পিছে খালি যাওয়া সরকার হয়েছে? তার বাপে কি আর কোনো খরচ করে নাই?
আমি কি খরচ করি নাই? তাহলে কত করি মার্ডার কেসের আসামি। গুরু ধরতে হবে, এই জন্য বাসর ঘরে লাইফ পার্টনারে দুইজন মিলে গুরু কর্ম করবেন। ওই লাইফ পার্টনারে যদি কোনো কলহ আসে, আমি জালাল সরকার নামের উপর জুতা দেবে। সন্তান জন্ম দেওয়ার আগে গুরু কাজটা চাইলে জন্ম দিবেন, অরিয়ান্ন জন্ম দিবেন। এগুলো গুরুর কাজটা জানার জন্য গুরুর কাছে মরিদ হইতে হয়। তবে কামটা ভালোই করছে। আমার একটা গান মনে পড়ছে, সুবিবাদ সম্রাট কি শিক্ষা শরীফ এশিয়া মহাদেশের মতো ছবি সম্রাট দেওয়ান রশিদের একটা গান। তুমি পয়সা থাকতে পারবে না, তোমার ঠিক থাকবো তুমি যদি চেতন থাকো। এখন আপনারা বয়াতে আমি এটা জানার সরকার প্রশ্ন করুন, জবাব আপনাদের কাছে। আচ্ছা বাবারা, যে ঘরে মানুষ জায়গা থাকে ওই ঘরে কোনদিন চুরি হয়? কিংবা খালারা চুরি হয়? চুরি হয়? আমি টাকা দিব, চুরি হবে না। কেমন রসিদ বলছে
নয়নে সুমন সরকার দুই নয়নের জল বিনে কি দিয়ে ভজিব তোমার স্মরণে। এমন একটা গান সুমন সরকার রেখে গেল, আর এই গানেরও শেষ করিতে কি আসলো, যেমন রশিদ বলে বারে বারে ঘর খানি না পাকা করে বসত কর ওই ঘরে ঘর আর ভাঙবে। তুমি তোমার গরুকে দেখে রাখো, তুমি কি দিয়ে সেবা দিবে। আগে আমার বলা হয়ে গেছে, কিছু যদি না থাকে 2 ফোঁটা চোখের জল গরু চড়াই দিয়ে দাও, সেটা তুমি দিয়ে দিয়েছ, এই জন্য তোমার সেবা হয়ে যাবে। কেমনি হয়ে যাবে বাবা, আজ তোমার সামনে আসি, তুমি হয়তো এটা বুঝবা না, বুঝবে আমার চাকরির চাকরি যারা হারাইছে, বুঝবো আমার তবির চাকরি যারা হারাইছে, বুঝবে কে, বুঝবে আমার তসিম চাকরি যারা হারাইছে। আজ আমাদের গুরু ভক্ত মিলন মেলায় তুমি কি দিয়ে সেবা দিবে, বুঝবে কেমনে, বুঝবে আমার জাহিদ চান্দের জুতা যে টানছে, জুতা যে টানছে, কই জুতা কই, আমার সুকুচান হয়তো বগলতলা করে রাখছে, এই যে বাবা জুতা, এখন বগলতলা আছে, সে জুতা আমার রশিদ বাবা চলে গেছে। এমনি ভাবে সেবা দিতে চাইলে তোমার এমনি ভাবে সেবা দিতে হবে, যাহার বদল
সম্মানিত সুধীমণ্ডলী, গুজরি চড়া হতে আগত আলমপীর সাহেব জালাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন।